নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা। ওয়েলকাম টু ডক্টর জয়িতাস ডেন্টাল অ্যান্ড ফেশিয়াল অ্যাস্থেটিক কেয়ার। তো আমি ডেন্টাল সার্জন, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। সেটি হচ্ছে খুবই একটা বেসিক টপিক, সেটা হচ্ছে হাউ টু টেক কেয়ার অফ আওয়ার টিথ, মানে আমাদের দাঁত মুখের মাড়ির যত্ন রাখবো কি করে। তো এটা একটা নর্মাল বেসিক মানে কথাবার্তা, যেটা আমরা সবাই মানে জানতে চাই, কিন্তু সঠিক পদ্ধতিটা আমরা জানি না, বা সঠিক কেয়ার কিভাবে নিতে হয়, আমাদের ওরাল হেলথ কেয়ার কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। তো ভাবলাম এই টপিকটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্টলি আমরা বলবো, যদি কোনো প্রাপ্তবয়স্ক লোক, মিডিল এজ পার্সনদের আজকাল বেশি দেখা যায়, যদিও ইয়াং বাচ্চাদের ক্ষেত্রেও এগুলো দেখা যায়, তো দেখবেন একটা এজের পর আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে, অনেক সময় মাড়ি থেকে রক্ত আসছে, বা দাঁতে পোকা লাগার পরে ওটা শিরশির করছে, ব্যথা করছে, বা মানে এক্সট্রা অনেক সময় সিস্ট হচ্ছে, অন্য কোনো ডিজিজ হচ্ছে, সেটা আরও অন্য লিজন হয়ে যাচ্ছে, সেগুলো হয়। তো প্রথমেই বলে রাখা ভালো, যদি আমরা প্রথম থেকে এই ডেন্টাল ট্রিটমেন্ট বা ডেন্টাল কেয়ার, ওরাল হেলথ কেয়ার নিয়ে একটু অ্যাওয়ারনেস থাকে আমাদের, তাহলে এই জিনিসগুলো সহজেই এড়ানো যায়। তো চলুন আজকে আমরা এই কীভাবে যত্ন রাখবো দাঁত, মুখ, মাড়ি সব কিছু একটু জাস্ট বেসিক কনসেপ্টগুলো জেনে নিই। তো যখন আমরা ঘুম থেকে উঠছি, ফার্স্টলি ঘুম থেকে উঠে আমরা কী করি? চোখে মুখে জল দিচ্ছি, তাই তো? তো চোখে মুখে জল দিচ্ছি, যখন মুখে একটু জল দিচ্ছি, কুলি করে নিচ্ছি ফার্স্টে। তো যখন কুলি করে নিচ্ছি, কুলি করার পরে যেটা আমি সাজেস্ট করবো, জাস্ট একটা আঙুল দিয়ে মাড়িটা ভালো করে মাসাজ করে নিলেন, জাস্ট একটু ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে নিলেন। ওকে, তারপর আমরা ব্রাশ করছি। যখন আমরা ব্রাশ করবো, আমি সবসময় সাজেস্ট করব যে সফট ব্রিসেল, মানে ব্রাশটা যেন নরম হয়, ওটা ব্যবহার করা হোক। আর তার সাথে যে টুথপেস্ট আমরা ব্যবহার করবো, যেন ফ্লোরিনেটেড টুথপেস্ট হয়। ফ্লোরিনেটেড মানে ফ্লোরিন আছে, ফ্লোরিনটা একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ক্যাভিটি থেকে আমাদের বাঁচায়, অ্যান্টি ক্যাভিটি, মানে ওটা প্রোটেকশন দেয়। হলো, ওভার দ্য কাউন্টার যে কোনো মানে ও টুথপেস্ট ব্যবহার করা ঠিক নয়। জাস্ট একবার পেছনটা ঘুরে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে নিন যে ওখানে ফ্লোরিন প্রেজেন্ট আছে কি নয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ব্রাশ যখন করবেন খুব হার্ড ব্রাশ করবেন না, মানে খুব রিগোরাস ব্রাশিং, খুব জোরে জোরে ব্রাশ করে ফেললাম, বেশিক্ষণ ধরে ব্রাশ করলাম না, এটা করবেন না। কি করা উচিত আমাদের? যখন ব্রাশ করব তখন ফার্স্ট অফ অল ব্রাশটাকে দেখে নেব। ব্রাশ হয় 4 ধরনের: হার্ড, মিডিয়াম, সফট অ্যান্ড আলট্রা সফট। বেসিক্যালি আলট্রা সফট টুথব্রাশগুলো আমাদের দাঁতের পক্ষে, মাড়ির পক্ষে ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? যখন আমরা ব্রাশ করব তখন আমরা জোরে 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 ঘষবো না। আমরা জাস্ট সামনের ব্রাশটা যখন করব, জাস্ট রোলিং টেকনিক বা আপ অ্যান্ড ডাউন, মানে ব্রাশটাকে নিয়ে আপ অ্যান্ড ডাউন অথবা রোলিং টেকনিক, ঠিক আছে? আর যখন পোস্টেরিয়র মানে পেছনের দাঁত যখন আমরা ব্রাশ করব, তখন আমরা জাস্ট সুইপিং স্ট্রোক, মানে ঝাড়ুর মোশন, মানে ঝাড় দেন উপরটা দাঁতে, উপর থেকে নিচে, আর নিচেটা নিচ থেকে উপরে, এরকম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্রাশটাকে ধরবো, ধরে জাস্ট উপরটা থেকে নিচে স্ট্রোক, আর নিচেরগুলো নিচ থেকে উপরে স্ট্রোক, এইভাবে আমরা ব্রাশটা করতে পারি। ওকে, এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমার টেকনিকটা আমাদের শিখে নিলাম। ওকে, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতে আমরা এটাকে রপ্ত করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করলাম? ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পরে আমরা ভালো করে কুলি করে নিলাম। যদি পারেন জেন্টলি ব্রাশ করলেন, না হলে ভালো করে কুলি করে নিলেন। আরেকটা জিনিস, যখন আমরা ব্রাশ করব সকালে, ফার্স্ট ব্রাশিংটা যখন করব, বেশিক্ষণ ধরে ব্রাশ করব না, ম্যাক্সিমাম 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, তার বেশি ব্রাশ করব না। বেশি ব্রাশ করলে যে বেশি ময়লা যাবে, বেশি ফ্লোরিন থাকবে দাঁতের সাথে কন্ট্যাক্টে, সেটা কখনোই নয়। হলো, আচ্ছা, তারপরে আমরা যখন যা খাবো, খাওয়ার পরে কুলি করব। দুপুরে আমরা লাঞ্চ করছি, লাঞ্চ করার পরেও আমরা ভালো করে কুলি করে নেব। যদি হালকা করে জেন্টলি ব্রাশ করতে পারেন তো খুবই ভালো, যদি নাও পারেন কোনো প্রবলেম নেই, ভালো করে কুলি করে নিন। আরেকটা জিনিস বলবো, স্পাইসি বা প্রসেস বা জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুড মানে বাইরের খাবার, প্রসেসড খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর এই যে আমরা কেক, পেস্ট্রি, বিস্কিট, এগুলো খুব স্টিকি ধরনের জিনিস, স্টিকি মানে দাঁতের সাথে লেগে যায়। তো এই যখন খাবারগুলো খাই, আপনি দেখবেন দাঁতের ভিতরে যে কার্ভেচারগুলো আছে, আমাদের ডিপ্রেশন, ওখানে ফাঁকে ফাঁকে দাঁতে ওই বিস্কিট টিস্কিট খেলে চিপটে যায়। তো ওইগুলো যেন ভালো করে কুলি করতে হয়। আরও একটা জিনিস, যখন দাঁতের ফাঁকে ফাঁকে দেখবেন মাংস টাংস খেলে বা ফাইবার ধরনের জাতীয় জিনিস খেলে বেশি বোঝা যায় ফাঁকে ফাঁকে রয়ে গেছে, ব্রাশ করলেও পুরোটা যায় না, তখন আমরা কি করি? টুথপিক ইউজ করি। টুথপিক কখনোই ব্যবহার করবেন না, কারণ এগুলো গামসে
গামসের আরও ক্ষতি করে, খুব হার্শ জিনিস তো, গামস তো নরম, ধাক্কা খায়, ব্লিডিং হবে, আরও খারাপ হবে, ভালোর থেকে খারাপ হবে। তো এর জন্য আমরা ফ্লসিং করতে পারি। ইন্টারডেন্টাল যে এরিয়াগুলো, মানে দাঁতের ফাঁকে ফাঁকে যে গ্যাপগুলো রয়েছে, ব্রাশ তো পুরোটাই যাবে না, তো সেই কারণে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা ফ্লসিং করতে পারি। ফ্লসিং দু রকমের হাতের আছে, গোল গোল আলাদা পাওয়া যায়, কোনো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ফ্লসগুলো সব রকম দেখিয়ে দেবো। আর তার জন্য আলাদা আবার ইন্টারপ্রক্সিমাল ব্রাশ হয়, প্রক্সিমাল এরিয়া মানে সাইডের ফাঁকা ফাঁকা জায়গার জন্য আলাদা ব্রাশ হয় ছোটো ছোটো, সেগুলো ইউজ করতে পারি। ওইগুলো করবার পরে আমরা ব্রাশ করি। তো রাত্রেবেলা এটা বেশি করাটা ভালো। তারপরে আমরা রাতে যখন ডিনার করছি, ডিনারের পরেও বলবো ভালো করে ব্রাশ করে নিলে। আগে আপনি ফ্লসিং করুন, ফ্লসিংয়ের পরে তাহলে কি করছি, ব্রাশ করছি। ব্রাশ করবার পরে একটা মাউথ ওয়াশ যদি ব্যবহার করা যায় খুবই ভালো। এবার মাউথ ওয়াশ আর ব্রাশের ভিতরে যেন মিনিমাম 30 মিনিটের গ্যাপ থাকে, তাহলে মাউথ ওয়াশে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো আরও ভালো দাঁতের পরে, মাড়ির পরে কাজ দেয়। ঠিক আছে, তো আমরা তাহলে কি কি করলাম, আমরা রাতে ডিনার করে নিলাম, তারপর আমরা যেটা পেশেন্টকে বলে থাকি ফ্লসিং করলাম, ফ্লসিং করবার পরে ব্রাশ করলাম, ব্রাশ করে নিলাম, জল টল যা খাওয়ার খেয়ে নিলাম, লাস্টে আমরা ঘুমাতে যাওয়ার আগে মাউথ ওয়াশটা ব্যবহার করে জাস্ট শুয়ে পড়লাম। এখন যে মাউথ ওয়াশগুলো, আগে একটা মাউথ ওয়াশে স্টেনিংয়ের প্রবলেমটা আসতো, স্টেনিং তাতে দাগ হয়ে যায়, দীর্ঘদিন ধরে যদি মাউথ ওয়াশ কেউ ব্যবহার করে তাতে স্টেন চলে আসতো। এখন যে নতুন মার্কেটে মাউথ ওয়াশগুলো রয়েছে, আমি ওভার দ্য কাউন্টার মাউথ ওয়াশগুলো বলছি না, মেডিকেটেড মাউথ ওয়াশ যেগুলো আপনাকে আপনার ডেন্টাল সার্জন প্রেসক্রাইব করে, সেগুলো এখন আর স্টেনিংয়ের এই প্রবলেমটা হচ্ছে না। তো এই মাউথ ওয়াশটা করে আমরা আরামে শুতে পারি। আর কোনো রাতটা বড়, পুরো রাতটা পরে মুখে আপনার মাউথ ওয়াশটা বসবে, এটা জেনারেলি আমি আমার পেশেন্টকে সাজেস্ট করে থাকি। তো এটা হয়ে গেল আপনাদের ব্রাশিং টেকনিক, মুখের যত্ন রাখবো কি করে। আর মাঝে মাঝে একটা জিনিস বলবো, প্রতি 6 মাসে একবার আপনি আপনার ডেন্টাল সার্জনকে একবার চেক আপে যাবেন। তাহলে কি হচ্ছে, আপনার যদি স্কেলিং করা, মানে সব ময়লা তো আর ব্রাশে যাবে না, ফাঁকে ফাঁকে ময়লা থেকে যায়, সেগুলো শক্ত হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে ক্যালকুলাস মানে পাথরে পরিণত হয়। তো সেইগুলো আপনি যেটা করতে পারেন, আপনার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মাঝে মাঝে একটু স্কেলিং করে নিতে পারেন। আর স্কেলিং করবার পরে যদি ইনিশিয়ালি কোনো ক্যাভিটি হয়েও থাকে, উনি আপনার চেক আপটা করে ওই সময় ইনিশিয়াল স্টেজেই একটা পার্মানেন্ট ফিলিং দিয়ে দিল, তাহলে আপনারা অত দূর পর্যন্ত যাবেই না যে দাঁত ব্যথা করছে, দাঁত তুলতে হচ্ছে, বা ফার্দার কোনো ডিজিজ হয়ে যাচ্ছে, আরও কোনো লিজন প্রবলেম হচ্ছে, সেগুলো হবে না, কারণ প্রথমেই আমরা ওটাকে চেক দিয়ে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে আমাদের মুখের মাড়ির যত্ন রাখবো কি করে। যদি আমরা এইগুলো করতে পারি তাহলে আমাদের মুখে দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্ত পড়া, তারপরে যে কোনো ডিজিজ হওয়া, দাঁতে ব্যথা করা, দাঁত শিরশির করা, দাঁত অকালে পড়ে যাওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া, তো বড়দের বাচ্চাদের সবগুলোই আমরা এইভাবে দাঁতগুলোকে যত্ন রাখতে পারি। তো দাঁত অমূল্য জিনিস, হারিয়ে গেলে আর ফিরে পাবেন না, যতদিন আছে চেষ্টা করুন ওগুলোকে যত্ন করে বাঁচিয়ে রাখার। তো আজকের মতো এইটুকু। যদি কোনো কোয়ারি বা কিছু ইনফরমেশান আপনাদের জানবার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, সুস্থ থাকুন, ভালো থাকুন।